যে সময় পড়ে আল্লাহু আকবার পড়ে যদি খতিবে খুতবা দেওয়ালায় মুক্তদি যত আছে মানুষই হন পুরো মানুষের লাগি আল্লাহু আকবার লগে পড়া না জায়েজ না এই সময় দুরূদ শরীফ পড়া না যায় এই সময় মানুষের ব্যাপার আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আর মনে মনে আমার কাছে কত সওয়াব পাই মনে দুরূদ শরীফ পড়লে কত সওয়াব 10 ঘন্টা বলে দেই কত সেই সব পাই মনে হয় কিন্তু শরীয়তের খেলাফ হইছে কারণে কোনো সওয়াব নাই উল্টা গুনাহ হয় তে এই কারণে আমরা বহুত সময় চলে প্রায় জায়গা তিন নামাজ পড়া তে দেখবা ইমামে যে সময় কইবা আল্লাহু আকবার পুরা ঈদগাহ লাইতে সিনা আল্লাহু আকবার বলে ইগানো এটা নির্দিষ্ট করবে আমরা শরীয়তে নিয়মে না যায় যেটা হারাম এই সময় খালি খতিবে করতে হবে বাকি কোনো ইনশাআল্লাহ আল্লাহু আকবার ইজাজত নাই তে ঠিকটা ওরা চলে যায় আমরা বহুত সময় ভালো হইতে যাই যাচ্ছে আল্লাহ নাসি আমল লাগে ও আমরা এই যে সিস্টেম ইকুয়াল আস্থা দুনিয়ায় চলে এখন আমরা আরো আইতে পারবো ইলা বহুত সময় বলে আরো আইতে কাম আমরা বলে দিলা না এই আরো আইতে বহুত সকল সুরতে আমরা বলে দিলা না এই আমরা দলিল হলো আমরা সামনে দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বড় আমরা সম্মান হয়ে খারাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যদি নবীর কথা উল্টা হয়ে যায় এই আমরা কেন কথা মানে দুনিয়ার দেশা আল্লাহ তাআলার হুকুম উল্টা হইলে নবীর কথা উল্টা হইলে আমরা আগে ধরে চাইতাম না এটা নিষেধ ও সময় মানুষের বেশিরভাগ মানুষ দিনদারি নষ্ট হয় ঈশ্বর আসে পড়া করতে হয় না সব মানুষের কথা আমরা বলি না এখানে উত্তর না ওয়াইন প্রতি আকসার আমার ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ আমতৌরে দুনিয়ায় আমার সিস্টেম চলে দুনিয়ায় বেশিরভাগ মানুষের কথা দিনদার নিয়া বদিন নিতা না চাইয়া বেশিরভাগ মানুষের কথা হয়ে যদি খরা থাকেন তে আপনি কত গেল বেশিরভাগ মানুষের কথা লাগে আমরা কই নাই কই এই সময় আপনি দিয়ে রাস্তা কই না দিতে আস্তে আস্তে আপনি আর হই তে ইয়া আমরা সামনে কোনো দলিল নাই আমরা প্রত্যেক মাসে কোরআনের ইহতিরাম করতাম আমরা দ্বারা যদি কোরআনের সম্মানী হয় তে আল্লাহ আমাদের ছাড়তা না আর এখানে বড় বড় না খালি আমরা পর্যন্ত শেষ হইতো না আমরা নসল পর্যন্ত কোরআনের বদুয়া হই কোরআনের বদুয়া হওয়া জিনিস যদি কোরআনের বদুয়া কবুল হয় তে আপনার নসলকে নসল বদুয়া পেয়ে যাবে যে মজলিস কোরআনের ইহতিরাম নিয়েছে এই মজলিসও একটা নবুয়ত তাই এই মজলিসের মধ্যে যে বরকত আছে এটা যায়নি আরেক কথা যে মজলিসের উপরে আল্লাহ তাআলা নারাজ হন এই মজলিসে আল্লাহ নারাজের একটা আসর আছে যে কোনো লাইনে এই মজলিসে একটা বুরাই আছে যে আমরা বহুত কাম আছে যেটা কামের দ্বারা শয়তানে আমাদের দুকা আর ওসওয়াসা দিয়া কত বড় বরকতময় মজলিসের ফজিলত থাকিয়া বরকত থাকিয়া আমরা বঞ্চিত করে নিতে পারবো ইলা তার কাছে সিস্টেম আল্লাহ দিয়েছে ইদাতি সিস্টেম আমরা করতাম না ইদাতি জামিয়া শয়তানি মানুষের হারাইয়া তা ভালো লাগে আর বাড়ি মাসে বুঝে না আমরা প্রত্যেক মাসে এই কথা বল দিয়া দিই কোরআনে কারিমের সম্মান দিয়া ফাজলুল কালামিল্লাহি আলা সাইয়িল কালাম কাফাজির রহমানি আলা খালকি আল্লাহ তাআলা তার মখলুকের উপরে যারা সম্মান বেশি तमाम কালামের উপরে আল্লাহ তাআলা কালামের ফজিলত করা হয়েছে এই কালাম মুনার লগে সাহাবায়ে কেরামের হালত কি হইতো পুরা আমরা পড়লে বুঝবেন সাহাবায়ে কেরাম এই কোরআন কারীম মুনতা কিন্তু মুনার লগে তার হালত কি হইতো যে সময় কোরআন কারীম মুনতা তারা সব উপায় মানি বের হতো কোরআন কারীম মুলিয়ার সব উপায় মানি বের হতো এখন আমরা নিজে নিজের হালত দেখে যে আমার যে কোরআন কারীম মনে হলো নরমাই সব উপায় মানি আইনি না আমার মধ্যে আরো শক্তি বাড়ে পাল মারতে আমি শক্তি পাইয়া হালাকে চকুর পানি দিয়ে নরম হইবা জমিও হইবা উঠতা নাই কোনো ওরা সাহাবায়ে কেরামের হালত পড়া নবী সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কোরআনে কারীম আয়াত নাযিল করেছেন ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলা রাসূল তারা আইনাহুম তাফিযু মিনাদ দাম নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে কোরআনে কারীম তিলাওয়াত করছে এরা কোরআনে কারীম মুনার করে তারা সব উপায় মানি লইয়া আর প্রায় तमाम সাহাবা হালত বলা কোরআনে কারীম তিলাওয়াত করলে সব উপায় মানি যাইতো দিন নরম ইমান মজবুত আমরা আমার চেষ্টা
চেষ্টা করি আল্লাহ তাআলা কোরআন দ্বারা আমরা জিন্দেগি আমরা কামিয়াব করতাম এই কোরআন বরকত আমরা পেতাম এই কোরআন নূর আমরা পেতাম আর আল্লাহ তাআলা আমরা প্রত্যেক মানুষের কোরআনে কারিমের হক ধর্ম বেয়াদবি আখতারে থেকে বাঁচাইয়া রাখতা আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি